আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলছেন, আমি শুধু অর্থটা বলছি, যে তোমরা যারা ঈমান এনেছো হে ঈমানদারগণ, এবং তোমরা যখন সালাতের জন্যে দাঁড়াতে চাও তখন তোমরা ধৌত করো তোমাদের মুখমণ্ডল। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধৌত করো তোমাদের মুখমণ্ডল, হাত কনুই সহ মাথা মাসিও করো এবং ধৌত করো তোমাদের পা গ্রন্থি। তাহলে বোঝা যায় এই আয়াতের অর্থ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে কিভাবে ওযু করতে হবে এই সম্পর্কে পবিত্র কোরআনে সূরা মাইদার মধ্যে সুস্পষ্টভাবে বলে দিলেন। এখন দেখুন, আমরা অনেকেই আছি যে ওযু করার সময়ে কি করি, সেটা যে ঘাড় মাসেও করি। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওযুতে ঘাড় মাসেও করা একটা সম্পূর্ণভাবে নতুনত্ব, মানে যাকে বলা হয় বিদআহ। কারণ কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ইসলামের মধ্যে প্রত্যেকটা নতুনত্ব হচ্ছে পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। এখন আপনি যতই বলুন না কেন যে অমুকে এমন কাজ করে, অমুকে করে, তার ওযু কি ভুল হয়? আপনি দেখুন, আপনাকে আমি গত জুমাতে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায়ে হজে ভাষণ দিচ্ছিলেন তখন তিনি দুইটা কথা মানুষের মধ্যে সুস্পষ্টভাবে বলে গেছেন। প্রত্যেকটা কথাই তিনি বলেছেন স্পষ্টভাবে, তবে দুইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা কি, যে হে আমার উম্মতগণ, হে মুসলিম সম্প্রদায়, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যদি দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব, মানে আল কুরআন ওয়া সুন্নতি, এবং আমার এই সুন্নাহ। তাহলে আপনি বলুন যে মানুষ দ্বারা কিন্তু কোনো ব্যক্তি স্বাধীনতা দ্বারা ধর্ম চলে না। এখন আপনি যদি একটা প্রশ্নের খাতিরে বলেন যে আচ্ছা বলো তো যে ভাত খাওয়া সুন্নাত না বিদআত, মানে আপনার প্রশ্ন করাটাই ভুল হয়েছে। যেটা হচ্ছে দুনিয়ার সাথে সম্পর্কিত, এখানে প্রশ্ন হালাল না হারাম। আর যেটা হচ্ছে পরকালের সাথে সম্পর্কিত, সেখানে প্রশ্ন হয় এটা সুন্নাহ না বিদআত। বুঝেন নি বোধহয় আমার কথা? দুনিয়ার বুকে মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিন্তু এই যে আমাদের সময় যে আমরা বড়া খাই বলেন, তারপর অন্যান্য যে আইসক্রিম খাদ্যখানা খাই, সেগুলো ছিল। আসলে প্রশ্ন হতে পারে যে এটা হালাল না হারাম, মানে দুনিয়াবির ক্ষেত্রে প্রশ্ন হয় হালাল না হারাম, আর পরকালের ক্ষেত্রে প্রশ্ন এটা সুন্নাহ না বিদআত। যেমন কি আপনি বলতে পারেন যে পরকালের জন্য কি, এই যে আমার মাথায় যে টুপি আছে, এখন যদি আমি বলি যে এই টুপিতে যদি 5টা এভাবে দাগ দিই অথবা আল্লাহ লিখে রাখি তাহলে 10টা করে সওয়াব পাওয়া যাবে, এটা হচ্ছে স্পষ্ট বিদআত, মানে এটা ইসলামের মধ্যে নতুনত্ব সৃষ্টি করা। তাই বলছি যে আপনি যদি এরকম প্রশ্ন করেন যে এই জিনিসটা খাওয়া সুন্নাহ না বিদআত, এটা হচ্ছে আপনার প্রশ্ন করাটাই ভুল। মানে দুনিয়ার ক্ষেত্রে প্রশ্ন হয় এটা হালাল না হারাম, আর পরকালের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে প্রশ্ন হয় এটা সুন্নাহ না বিদআত। যেহেতু এখানে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই যে ওযুর ক্ষেত্রে ঘাড় মাসেও করা সম্পূর্ণভাবে সুস্পষ্টভাবে নিষেধ, বিদআত যাকে বলা হয়েছে, তাই আমরা ওযু করার সময় কখনো ঘাড় মাসেও করব না। অমুকে করে, যে অমুকে যদি করে কিছু করার নেই, আপনার দায়িত্ব বলবেন যে ভাই আল্লাহ রাসূলের বাণী ছিল এটাই যে তোমরা পথভ্রষ্ট কখনো হবে না যদি তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রাখো। এটা হচ্ছে আমাদের মূল ভিত্তি, এছাড়া কিছু নয়। এবার দেখুন, যখন আমরা ওযু করব, ওযু করার প্রথমে আমরা কি বলবো আমাদের সকলের জানা উচিত। আমরা অনেকেই জানি, অনেকেই হয়তোবা জানি না। প্রথমে যখন কোনো ব্যক্তি ওযু করবে সর্বপ্রথম বিসমিল্লাহ শুরু বলবে, এতটুকু বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে শুরু করছি। এরপরে নাকে এবং মুখে একসাথে পানি দেওয়াটা হচ্ছে উত্তম। এখন আপনি নাকে আর মুখে পানি দিবেন, মানে কথাটা বুঝেন, নাকে মুখে কিভাবে পানি দিবেন। আপনি একবারে অনেকটুক পানি নেবেন, মানে যতখানি আপনার হাতে আটে মানে জায়গা হয়, মুখে তারপর এভাবে নাকে দেবেন। বুঝেন, আগে মুখেও যাবে, দেখবেন উপরে নাকেও যাবে, এটা কিন্তু উত্তম। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে এটা পারে না, সে সর্বপ্রথম মুখে দেবে তারপরে নাকে দেবে, এটাও কিন্তু হবে, হবে এরকম না, হবে না এরকম না, হবে, তবে সেটা হচ্ছে উত্তম। তাই বলছে যে নাকে এবং মুখে একসাথে পানি দিতে হবে এবং স্ব স্থানে গড়গড়া সহ কুলি করতে হবে। গড়গড়া মানে বুঝেন, কুলি করতে হবে।
এবং নির্দিষ্ট স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আপনি মনে করেন যে আপনি তখন সিয়াম নাই, মানে রোজা নাই, তাহলে কি করবেন? গড়গড়া সহ আপনাকে কুলি করতে হবে একদম যাতে মূল জায়গা পর্যন্ত পৌঁছে, এবং নাকের বলে যে শক্ত হাড় ভিতরে কিন্তু আছে, এই পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে। যদি না পৌঁছান তাহলে আপনার ওযুটা অসম্পূর্ণ থেকে যাবে। আর যখন আপনি সিয়াম থাকবেন, মানে রোজা অবস্থাতে থাকবেন, সেটা আপনার জন্য আলাদা। আর তাছাড়া আপনাকে ওই যে স্ব স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে। পায়ের গোড়ালি সুন্দরভাবে ধৌত করতে হবে, অজু করতে হবে, মানে সম্পূর্ণভাবে যাতে ভিজে যায়, ফাঁকা জায়গা না থাকে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি কোনো ব্যক্তি অজু করার সময়ে তাড়াহুড়া করে, অজুর জায়গা ফাঁকা থাকে, তাহলে তাকে এর কারণে যেই জায়গা ফাঁকা থাকবে ওটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। বুঝেননি বোধ হয় না? যে অজু করবেন সুন্দরভাবে, সাবলীলভাবে, যতটুকু আপনার পানি দরকার। কিন্তু এই পানি বলতে গেলে অতিরিক্ত পানি কিন্তু খরচ করা নাই। আপনি দেখবেন আমাদের এখানে, আমি বলছি না, এটা আমি দেখি প্রায়, এই অজু করতে বসে থেকে এই যে গল্প, এই ট্যাপটা ছেড়ে দেন, এই যে পানি পড়ছে পড়ছে পড়ছে, একটা মানুষের অজু করতে কতখানি পানি লাগবে দেখবেন এক বালতিও পার হয়ে যায়। তাহলে এটা কি? এটা অপচয়। আর বলছে অপচয় করে শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, এটা করো না, এটা হচ্ছে শয়তানের কাজ, এটা করবে না, এটা শয়তানের কাজ, অমুক কাজে যাবে না, শয়তানের কাজ। অজু সুন্দরভাবে করবে, ধোকা দেয় শয়তান। সালাতে দাঁড়াবে পিছনে, তাও থাকবে শয়তান। শয়তান বাম থেকে আক্রমণ করবে, ডান থেকে করবে, পূর্ব থেকে করবে, পশ্চিম থেকে করবে, মানে প্রত্যেকটা জায়গাতে শয়তান। তাই বলছে এই সকল ক্ষেত্রে বিশেষ করে দেখতে হবে যে অজুর সময় যাতে স্ব স্থানগুলো ভিজে, মানে স্ব জায়গাতে পানি পৌঁছে, তাহলে আপনার অজুটা সম্পূর্ণরূপে হবে। আর যদি সম্পূর্ণরূপে অজু না হয় তাহলে আপনার আমার সালাত বাতিল হয়ে যাবে। এবার দেখুন, আর যদি কোনো মানুষের দাড়ি থাকে, মুখ ভর্তি দাড়ি, তো অজু করার সময়ে এই দাড়ির তলে নাই, তলানিতে পানি দিবে, দেওয়ার পরে একটা বাড়ি, বুঝেন তো, বুঝেনি বোধহয়, পানি এভাবে দেবে, তারপরে আস্তে আস্তে এভাবে করে খিলাল করবে। এটা হচ্ছে উত্তম। এখন বলছেন যে প্রত্যেকটা জায়গা ভিজেনি, আপনি ওখানে দেন, দেওয়ার পর আস্তে আস্তে খেলাল করবেন, সব জায়গায় এমনি দিয়ে চলে যাবে। এবার দেখুন যে পানির পরিমাণ নেবেন, তবে অপচয় অবশ্যই বন্ধ করতে হবে। কারণ যখন তোমরা অজু করো তখন থেকে তোমাদেরকে সালাতের মধ্যে গণ্য করা হয়। বুঝেননি বোধহয় আমার কথা না? যে যখন থেকে অজু করবে তখন থেকে তোমাদেরকে সালাতের মধ্যে গণ্য করা হবে। তাই পৃথিবীর যাবতীয় কাজ অজু করার পরে বাতিল। বুঝেননি? পৃথিবীর যাবতীয় যে কাজগুলো আছে অজু করার পর বাতিল। কেন? তখন আপনি সালাতরত অবস্থাতে। তাই এই জিনিসটা খেয়াল করবেন যে অজু করার পর অন্তত যাতে কোনো বাহুল্য কথা না আসে, আমরা অপচয় যাতে না করি, কারণ এই জিনিসগুলো বারবারে দেখা যায়। আর অপচয় যে আপনি করছেন ভালো কাজ করতে এসে দেখবেন যে শয়তানের কাজটাও হয়ে গেল। কেন? অপচয়কারী শয়তানের ভাই। এই জিনিসটা বুঝতে হবে। এবার দেখুন, অজু শেষে শরীরের পোশাকের উপরে কিছু পানি ছিটিয়ে দেবেন। কেন? যদি নোংরা লাগার ভয় থাকে। বুঝেননি? মনে করেন আপনি পেশাব করতে গেলেন, চিড়েফাট আসতেই পারে, কিন্তু যার কারণে অজু করার পরে পানিটা নিয়ে এইভাবে 3 বার, তবে 3 বার দেওয়া হয়েছে উত্তম, তাহলে আপনার অজুটা সম্পূর্ণরূপে হয়ে যাবে। এবং অজুর শেষে সে অজুর দেওয়া পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা আজিলনি মিনাত তাওয়াবিনা ওয়াজালনি মিনাল মুতাত্তাহিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি এটা পড়ে তাহলে তার জন্যে জান্নাতের 8টি দরজাই খোলা, যে দরজা দিয়ে প্রবেশ করতে চাই সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে অজুর কিন্তু গুরুত্ব আছে, ভাবতে পেরেছেন? অজুর গুরুত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস কোথায় দেওয়া আছে জানেন? সুনানে তিরমিজির মধ্যে দেওয়া আছে এবং মিশকাতের মধ্যে হাদিসটা দেওয়া আছে। যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে উত্তম রূপে অজু করে, এবং বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে এই দোয়াটা যদি পড়ে যেটা আমি পড়লাম, এবং বলছে সে জান্নাতের 8টা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে অজুর গুরুত্ব অতীব অপরিসীম। এবার আসুন যে মাথা মাসিও করার পদ্ধতিটা কিভাবে আমরা করব। মাথাটা কি 4 ভাগের 1 ভাগ, না সম্পূর্ণ, না কতখানি?
দেখেন এই সম্পর্কে সই বুখারী, সুনানে নাসাই, সই মুসলিম এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত দ্বারা মাসিও করলেন। কিভাবে করলেন শুনেন। মাথার সম্মুখ হতে, এই যে সামনে নাই 2 হাত, সে মাথার সম্মুখ হতে শুরু করে উভয় হাত পেছনের চুলের শেষ পর্যন্ত নিলেন। বুঝেন, 2 হাত দ্বারা প্রথমে নেবেন এবং মাথার চুলের শেষ পর্যন্ত নিলেন। আবার ওখান থেকে পুনরায় যেখানে শুরু করেছিল ওখানে সে রাখবে। বুঝেননি বোধহয়? মানে ওখানে নিয়ে যাবেন শেষ পর্যন্ত, আবার ওখান থেকে সামনে নিয়ে আসবেন, মানে পুনরায় সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মাসিও করার পদ্ধতি। বুঝেছেন আমার কথা? বুঝেননি? এভাবে। এবার দেখুন তায়াম্মুম, ওযুর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তায়াম্মুম। তায়াম্মুম কেন করানো হয় আপনারা সকলেই জানেন। যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তি থাকে, যদি কোনো জায়গায় পানি পাওয়া না যায়, পানির সমস্যা আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পবিত্র মাটি দ্বারা নিজেদেরকে পবিত্র করে নাও। দেখুন দাও আছে যে পানি পাওয়া এবং পানি স্পর্শ করার নিষেধ থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়াম্মুমের পদ্ধতিটা একটু শুনুন ভালোভাবে। যারা মনে করেন এরকম অবস্থা হতেই পারে, আমাদের মধ্যে হয়তো আছে, একজন দুজন থাকতেই পারে। বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাতের তালু মাটিতে মারলেন বিসমিল্লাহ বলে। কথা বুঝেন যে 2 হাতের তালু মাটিতে মারলেন, কিন্তু মাটি, বিসমিল্লাহ বলে, এবং উভয় হাতে ফুঁক দিলেন। ফুঁক দেওয়া মানে যাতে ধুলাবালি না থাকে। উভয় হাত দিয়ে মুখমণ্ডল, সর্বপ্রথম পুরা মুখমণ্ডলটা মাসিও করলেন এবং 2 হাতের কবজি পর্যন্ত মাসিও করলেন। এতটুকু শুধুমাত্র। হাদিসটা আছে সহিহ বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, তিরমিজি, আহমদ এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে। ওযুর জন্য কয়বার ধৌত করতে হবে? মোট কথা গ্রামের ভাষায় ধুতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ওযুতে একবার করে ধুয়েছেন। কথা কিন্তু বুঝেন, এটা সহিহ বুখারীর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার ধুয়েছেন। আরেক বর্ণনাতে আছে যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার ধুয়েছেন। এর দ্বারা কি বুঝলেন? আপনি যদি প্রথমে ওযু করতে যান, টোটালি একবারে যদি আপনার হয় আলহামদুলিল্লাহ, 2 বারে যদি হয় আলহামদুলিল্লাহ, 3 বার হলে আরও ভালো। এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো গুরুত্বপূর্ণ কাজ তিনি 3 বার করে বলতেন। মানে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ তিনি 3 বার করে বলছেন। তাই আমরা এই যখন ওযু করি তখন দেখবেন যে 3 বার, এটা হিসেবে বলা আছে যে 3 বার করে করো। তবে বলছি যদি একবারে হয়ে যায় পানি থাকলে আলহামদুলিল্লাহ। মনে করেন যে আপনি সমুদ্রে গেছেন বা নদীতে গেছেন, বিসমিল্লাহ বলে হাতটা ঢুকিয়ে দিলেন, এভাবে 3 বারের প্রয়োজন আছে? নাই। আবার মনে করেন যে আপনি পুরা কনুই সহ পানিতে এভাবে ধুচ্ছেন পুরোটাই নদীতে, তাহলে আপনার 3 বারের দরকার আছে? নাই। তাই বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলছেন যে একবার ওযুতে ধুয়েছেন। আবার বলছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার ধুয়েছেন। এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার ওযুতে ধুয়েছেন। ওযু কোন দিক দিয়ে শুরু করবেন? উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ডান দিক থেকে ওযু আরম্ভ করো। সহিহ বুখারীর বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা, চুল আঁচড়ানো, পবিত্রতা প্রত্যেকটা কাজ ডান দিক থেকে আরম্ভ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা তিনি করতেন প্রায় কাজটাই তিনি ডান দিক থেকে আরম্ভ করতেন। এবার দেখুন যে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যদি কখনো পানি পাওয়া না যায়, কুকুর যদি পানিতে মুখ দেয় তাহলে কি ওযু করা যাবে? প্রশ্ন তো হতেই পারে, থাকতে পারে না? আসলে এগুলো সবই আছে ইসলামে, যে কুকুর যদি পানিতে মুখ দেয় আর যদি পানি না পাওয়া যায় তবে সেটা দিয়েই ওযু জায়েজ। যদি পানি না পাওয়া যায়, আর যদি পানি পাওয়া যায় তাহলে আপনার দরকার আছে? দরকার তো নাই। বলছে যদি পানি পাওয়া না যায়, কুকুর যদি পানিতে মুখও দেয় তবে সেই পানি দ্বারা ওযু করা জায়েজ। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যদি পেছনের রাস্তা দিয়ে কিছু পোকার মতো বের হয়
এবং পুরুষাঙ্গ দিয়ে উকুনের মতো কিছু বের হয়, তাহলে তাকে অজু করতে হবে। বুঝতে তো পারছেন এর মানে কি? অজু ভেঙেছে কিনা যদি কোনো সন্দেহ হয় কোনো ব্যক্তির অজু ভেঙেছে কিনা, সেই বুখারীর বর্ণনা আছে যে আব্বাস ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বলছেন যে তার সন্দেহ হয়েছে, মানে অজু ভেঙে গেছে কিনা। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কেন ওই সালাত থেকে বাইর হয়ে গেলে? তো বলছি, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্দেহ হচ্ছিল, মানে আমার অজু আছে না নাই, আছে না নাই, এরকম হয় কিন্তু। তখন বলছে, ওখানে যদি কোনো শব্দ না হয় এবং গন্ধ না থাকে সন্দেহ হলে তুমি কেন বাহির হলে ওখান থেকে? বুঝেননি বোধহয় আমার কথা না? মনে করেন যে অনেক মানুষ থাকে তো অজু করতে এসেছে, অজু করে সালাতে এসেছে, এখন এরকম অনেকের সন্দেহ হয় যে আমার অজু বোধহয় আছে না নাই, এরকম হয় না? তো সেই সন্দেহরত অবস্থায় তো একটা ব্যক্তি যখন বাইর হয়ে চলে গেলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার কি হয়েছে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্দেহ হলো যে অজু আছে না নাই। যে তুমি বাহির হলে কেন? ওদের গন্ধ ছিল, শব্দ ছিল, সে না, তো তাহলে তুমি বাহির হলে কেন? মানে সন্দেহর বশত এটা। এবার দেখুন যে আব্বাস ইবনু তামিম তার চাচার সূত্রে হতে এই একই হাদিসটা বর্ণনা করছেন, যেটা আমি কিছুক্ষণ আগে বর্ণনা করলাম। এবার দেখুন যে আমি গত জুমাতে একটা কথা বলেছিলাম যে একই ব্যক্তির মানে গোসল সম্পর্কে বলেছিলাম যে যদি স্ত্রী সহবাসের সময় বীর্যপাত না হয় তখন সে কী করবে। পরবর্তীতে কিন্তু তার জন্য গোসল ফরজ, বাধ্যতামূলক, নামাজের আগ দিয়ে তাকে গোসল করতে বলছে। যায়েদ ইবনে খালিদ হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন, উসমান ইবনে আফফানকে জিজ্ঞেস করলেন, কেউ যদি স্ত্রী সহবাস করে তার মনি বা বীর্য না বের হয়, সে যেন সালাতের নেই অজু এবং লজ্জা স্থান হয়। মানে স্ত্রীর সাথে যদি মিলন করার সময় এটা না বাহির হয়, তাহলে সে সাধারণভাবে অজু করবে, করার পরে সালাতের নেই, তারপরে সে পরে যাবে। আমি ওই দিন বলেছিলাম যে একই রাত্রে একটা মানুষের বারবার স্ত্রীর দরকার হতে পারে, বারবার গোসলের দরকার নাই, মানে ওর প্রয়োজন হয়েছে, ও অজু করবে, লজ্জা স্থান ধোবে, আবার আসবে, আবার দরকার হয়েছে, সেম একই কাজ করবে, এবং সালাতের আগ দিয়ে সে গোসল করলেই তার জন্য হয়ে যাবে। এবার দেখুন যে বিনা অজুতে কোরআন পাঠ করা কি যাবে? তো এই সম্পর্কে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে বিনা অজুতে কোরআন পাঠ এবং লেখার কোনো দোষ নেই। বলছে বিনা অজুতে কোরআন পাঠ করা এবং লেখাতে কোনো দোষ নেই, তবে যে কোনো ভালো কাজে অজু করে যাওয়া হচ্ছে উত্তম। বুঝেননি আমার কথা না? যাবে, জায়েজ আছে, কিন্তু যে কোনো ভালো কাজে অজু করে যাওয়াটা হচ্ছে উত্তম। একদম ঘুম বা অজ্ঞান হলে তখন কি করবে কোনো ব্যক্তি? সে একদম ঘুম বা অজ্ঞান হলে সে যাতে অজু করে, কারণ ঘুমের মধ্যে সে কি ঘটিয়েছে সে নিজেও জানে না। আচ্ছা, ঘুমের মধ্যে আপনি কি করলেন, কোথায় হাত পড়লো, আপনার অজু আছে না নাই বলতে পারবেন? তাই বলছে যে যদি কোনো ব্যক্তি একদম ঘুম আসে অথবা অজ্ঞান হয়ে যায়, তাহলে সে যেন অবশ্যই অজু করে, কেননা ঘুমের মধ্যে সে নিজে কি ঘটিয়েছে ও কথা সে বলতে পারবে না। এবার দেখুন নারী পুরুষের অজুটা কেমন। যে ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নারী পুরুষের মাথা মাসিও এর মধ্যে কোনো ভেদাভেদ নাই এবং অজুর মধ্যেও কোনো ভেদাভেদ নাই। এবার বলছে যে পানি কতটুকু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করেছেন। দেখুন আমরা যে পানিটা অপচয় করি এখানে স্পষ্টভাবে বুঝতে পারবেন। তবে আমি বলছি যে আপনার যতটুকু দরকার আপনি অজু করেন, তার মানে দরকার মানে বলতে গেলে আমার তো এক বালতির দরকার নেই, আছে? আগের সময় যখন নলকূপ ছিল তখন দেখা যেত একটা বদনা ছিল না, ওই এক বদনাতে সুন্দরভাবে অজু সব হচ্ছে। আর এখন এই ট্যাপ সিস্টেম আসার পর দেখছি গল্প চলে, এই পাশে আলোচনাও চলে, ট্যাপের মুখটা খসানো চলছে, পানি পড়ছেই পড়ছেই পড়ছে, কোনো হিসাব নাই, কিচ্ছু নাই। তাহলে এগুলো অপচয় নাই, অপচয় তো শয়তানের ভাই, যে কথা বললাম। তা আমি মূল জায়গাতে আসি যে পানি কতটুকু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করতেন। এটা আছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা 4 মুদ হতে 5 মুদ পানি দিয়ে গোসল এবং অজু করতেন। 1 মুদ সমান কত? 600 গ্রাম। আর 4 মুদ সমান 1 সা বা 2.5 কেজি পরিমাণ পানি দ্বারা তিনি অজু করতেন। বুঝেননি বোধহয় না? ওই যে আমরা
যখন ফিতরার যে চাউল বন্টন করি না, ততটুকু বলছে 2.5 কেজি, বলছে 1 মুঠ সমান হচ্ছে 600 গ্রাম, আর 4 মুঠ সমান 1 বা 2.5 কেজি পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু কম বেশি হতে পারে, কারণ আপনাকে বলেছিলাম পাত্র হচ্ছে সা, এই 2.5 কেজি এরকম হয় না। কেন আপনাকে বলেছিলাম যে আপনি যদি পানি রাখেন ওজনটা কতখানি পাবেন, ওখানে যদি চাউল রাখেন দেখবেন কম বেশি আছে, যদি খেজুর রাখেন কম বেশি হবে, হবে না? মানে পাত্রের আকারের উপর ভিত্তি করে। তাই বলছি যে যদি আপনি অজু করেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিটা ব্যবহার করার চেষ্টা করেন, আপনি করেন যতটুকু দরকার, তবে অপচয় করিয়েন না। এবার দেখুন মাসিও করা, আমরা মোজা যেটা মাসিও করি শীতের সময় দেখবেন আছে, এটা কি মোজার তলে করতে হয় মাসিও, না উপরে করতে হয়? দেখুন ভালোভাবে, আমরা হয়তো বা সারা জীবন অন্য একটা শুনে এসেছি যে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুর সময় মোজার উপরে মাসিও করেছেন। সহিহ বুখারীর বর্ণনা 202 নম্বর হাদিস। মানে যে আপনার মোজা আছে তলে না, কিন্তু এই যে পা নাই, পা এই পানি ভাবে ছেড়ে দিয়ে এভাবে সুন্দরভাবে টান দিবেন, এটা মনে করেন সাপোজ এটা আপনার হচ্ছে মোজা, এটা উপরের অংশ, পানিটা নেবেন, এভাবে দেওয়ার পর এভাবে সুন্দরভাবে একদম ইয়া পর্যন্ত, সামনে থেকে একদম পায়ের এই গোড়ালি পর্যন্ত উপরের দিকে নিয়ে আসবেন, তাহলেই হবে, তলে নয়। কিন্তু দেখেন এখানে বলাই আছে যে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুর সময় মোজার উপরে মাসিও করেছেন, তলে নাই। কিন্তু আমরা অনেকে আছে যে মোজার তলে দেখবেন পানি দিয়ে ঝাড়ার পরে এভাবে তলে করে, কিন্তু তলে না, উপরে, পদ্ধতিটা হচ্ছে উপরে। এবার দেখুন যে মুগিরা ইবনে সুয়াইব একই বর্ণনা করেছেন যে মোজার উপরেই হচ্ছে মাসিও করতে হবে, আর হাদিসটা আছে সহিহ বুখারীর মধ্যে। উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগড়ির ওপর এবং উভয় মোজার ওপর মাসিও করতে দেখেছি। সে পাগড়ির ওপরে আর মোজার ওপরেই মাসিও করতে দেখেছি, মোজার তলে নয়। আমি দেখেছি আমাদের এখানে যদি বহিরাগত কোনো লোক আসতো, সাধারণত আমাদের এখানের মানুষ মোজা তো পরে না শীতকাল হলেও, তো ওনারা পায়ের তলে দেখি মাসিও করে, কিন্তু সহিহ বুখারীর বর্ণনার মধ্যে দেওয়া আছে যে মোজার উপরে মাসিও করতে হবে। এবার দেখুন আপনি যদি দুধ পান করেন, বকরির গোশত খান বা ছাতু খান, এক্ষেত্রে কি ওযু করা লাগবে? প্রশ্ন হতে পারে না? দেখুন কি বলছে যে সহিহ বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির কাঁধের গোশত খেলেন কিন্তু ওযু করলেন না। কথা বুঝলেন? যে বকরির কাঁধের গোশত খেলেন কিন্তু ওযু করলেন না, শুধু কুলি করলেন খাওয়ার পরে। তিনি ছাতুর ক্ষেত্রেও ওই খাওয়ার পরে শুধু কুলি করলেন, কিন্তু তিনি যখন উটের গোশত খেতেন তখন ওযু করতেন। মানে উটের গোশত খেলে ওযু ভেঙে যায়। এখন কি কারণে, অনেক বড় বিস্তারিত আলোচনা করা আছে যে উট কিন্তু যে জিন জাতি নাই, এই জাতি থেকে সৃষ্টি। উট যেমন শান্ত, আর উটের রাগ এত পরিমাণ আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহ যেমন বলছে যে তোমরা উটকে কি লক্ষ্য করে দেখনি তাকে আমি কিভাবে সৃষ্টি করেছি। তো উটের গোশত খেলে এতই পাওয়ারফুল উটের গোশত যে একটা মানুষ ওযু করা লাগে। উট যদি ক্ষিপ্র হয় তার মালিককেও হত্যা করে ফেলতে পারে। উট যতটা শান্ত আবার তার চাইতে বেশি কিন্তু ক্ষিপ্র। উটের স্বভাব কেমন জানেন? উটের স্বভাব হচ্ছে যে উট আর উটনি কিন্তু একসাথে থাকে, তো সাইডে যদি যেই দুটো একসাথে থাকে, অন্য উট যদি এই উটনির সাথে শুধু কোনো রকম তাকায়, মানে কাছে আসে, তো যে পুরুষ উট আছে ওকে মেরে ফেলে দিবে, এত রাগ ওর কথা যে ও আমার সঙ্গিনী। এখান থেকে কিন্তু মানুষের শিক্ষার দরকার আছে। শিক্ষার দরকার কি জানেন? আমি যে কথা বারবারই বলি যে আমার মনে করেন যে আমার স্ত্রী, কন্যা, সন্তান যাই আছে, আপনি যদি ওই অবস্থাতে রাখেন, যদি তাকায়, তাহলে কী অবস্থা আপনার হবে? এই জন্য ইসলামে পর্দার কিন্তু বিধান করেছে। পর্দার বিধান যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শাসন কার্য চালাতেন, সেই সময়ে যেই মহিলাটা পর্দা করে যেত, তে ভাবতেন যে এই মহিলাটা সবচাইতে সম্ভ্রান্তশালী, উঁচু মর্যাদা সম্পন্ন, ইসলামের নিয়ম কায়দা, এর বংশ মর্যাদা অনেক উঁচু লেভেলের। কিন্তু কোনো দাসী যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, কারণ ইসলামে দাসীদের পর্দা করার বিধান নাই, তাই বলছে যাই তৃতীয় শ্রেণীর সর্বনিম্ন
যে নিজেকে বাজারে বিক্রি করতে চায়, একদম নিজেকে লেলিয়ে দিতে চায়, পাপ কাজে সহযোগিতা করতে চায়, পিতাকে এবং পরিবারের অন্যান্য যারা অভিভাবক আছে জাহান্নামের দিকে ঠেলে দিতে চায়, ওই সব মহিলাদেরকে বলছে তৃতীয় শ্রেণীর মহিলা, এরা নিজেদেরকে বাজারে বিক্রি করবে, এদের পর্দা করার হুকুম নাই। বুঝেননি কথা আমার বোধ হয় না? এটা উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত। তিনি বলছেন যে তার সময়ে যখন কোনো মহিলা পর্দা করে যেত, ভাবতেন তিনি উচ্চ বংশের মর্যাদা সম্পূর্ণ একজন, শালীনতা সম্পূর্ণ একজন ভালো মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর যখন দেখতেন যে কোনো মহিলা দাসী যদি মুখ মেরে যেতেন, তো বলতো তুমি মুখ খসাও, কারণ দাসীদের ওই মুখ ঢাকার কোনো প্রচলন ছিল না। তো এটা ছিল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটা বর্ণনা। যদিও আমি আলোচনা করছিলাম যে উটের গোশত খেলে অজু করতে হবে, কেন করতে হবে, এইগুলান থেকে এটা আসছে। বুঝেন আমার কথা না? এই বিষয়গুলান কিন্তু আমাদের জন্য শিক্ষা। এবার দেখুন যে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা শিশুকে আনা হলো, ছোট বাচ্চাকে। তো সেই শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ের উপরে পেশাব করলেন। তিনি পানি আনলেন এবং তার উপরে ঢেলে দিলেন। বুঝেন, মানে ছোট বাচ্চা যদি পেশাব করে। এবার দেখুন উম্মে কাইস বিনতে মিহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত যে তার একটা ছোট বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে দিলেন। ওই বাচ্চাটা এখনো খেতে শিখেনি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন। তো এই বাচ্চাটা শক্ত খাবার এখনো খায়নি, মানে শুধু দুধ পান করে। তো যখন পেশাব করলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানির পাত্র আনলেন এবং সেখানে তিনি ছিটিয়ে দিলেন। আর ছোট মহিলা যদি বাচ্চা যে দুধ খেতে এখনো শিখেনি, মহিলা বাচ্চার কথা বুঝেন, পুরুষের ক্ষেত্রে গেছে ছোট, যদিও বাচ্চা ছোট, তো করলেন কি যখন পেশাব করেছে তো ওখানে পানি ছিটিয়ে দিয়েছেন। আর মহিলা যেটা বাচ্চা ছোট, ও দুধ খেতে শিখেনি, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের ওখানে পেশাব করেছে তো ওই জায়গাটা তিনি ধুয়ে ফেললেন। মানে মহিলাদের পেশাবের মধ্যে বিষক্রিয়া আছে কিছু, যার কারণে কথাগুলো বুঝতে হবে। এমন তো হতে পারে পেশাব করতে পারে না, তখন কি করবেন, বলছে ওই জায়গাটা তিনি ধুয়ে ফেললেন। সে এখনও কিছু খাবার শিখেনি, শক্ত খাবার। এবার দেখুন যদি রক্ত বা মাসিকের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে হয় তখন তিনি কি করবেন। যে আসলে এক মহিলা জিজ্ঞাসা করলেন যে আমাদের কাপড়ে কারো হায়েজের রক্ত লাগলে কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তা ঘষে ফেলবে, পানি দিয়ে ধোবে, ভালোভাবে রগড়াবে, আবারও ভালোভাবে ধুয়ে নেবে এবং সেই কাপড়ে সালাত আদায় করবে। কথা বুঝেন। আবার সেই বুখারীর বর্ণনা যে নবীকে এক মহিলা এসে জিজ্ঞেস করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাপড়ে কারো হায়েজের রক্ত লাগলে তখন আমরা কি করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি ওটাকে আগে ঘষে ফেলবে, পানি দিয়ে সুন্দরভাবে ধুবে, ভালোভাবে রগড়াবে, মানে চিপা যেটাকে আমরা বলি, ভালোভাবে সুন্দরভাবে, অতঃপর সেই কাপড়ে সালাত আদায় করবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা বর্ণিত আছে যে ফাতেমা বিনতে আবু হুবাইস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি বলছেন যে আমি একজন যে রক্তস্রাব রোগাগ্রন্থ মহিলা, বলছি আমার এমন অবস্থা যে আমি কখনোই পবিত্র হতেই পারি না। এরকম মহিলা কিন্তু অনেকে থাকে, অসুস্থ কিন্তু এটা তার জন্য, বলছে আমি পবিত্র হতেই পারি না। তো এই অবস্থায় কি সালাত ছেড়ে দেবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, এ তো শিরা হতে নির্গিত রক্ত, হায়েজ নয়। তোমার যখন হায়েজ আসবে তখন সালাত ছেড়ে দেবে, আর যখন বন্ধ হবে তখন রক্ত ধুয়ে ফেলবে, তারপর সালাত আদায় করবে। অতঃপর এভাবে আরেক হায়েজ না আসা পর্যন্ত প্রত্যেক সালাতের জন্য তুমি অজু করবে। হাদিসটা সহিহ মুসলিম এবং আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে। এবার দেখুন যে কাপড়ে পুরুষের যদি বীর্য লাগে, যদি মনে করেন যে কাপড় নাই এরকম অবস্থায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কিন্তু কাপড়ের সংখ্যা খুব কম ছিল, জানেন পোশাকের সংখ্যা, এরকম আপনারা অনেকে পড়েছেন। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ের অপবিত্রতার চিহ্ন ধুয়ে দিতাম এবং তিনি কাপড়ে ভেজা চিহ্ন নিয়ে সালাতে বের হতেন। মানে কাপড় ছিল না, বলছে অপবিত্র থাকলে আমি ধুয়ে দিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাপড়ের ভেজা চিহ্ন নিয়ে তিনি সালাত আদায় করতে যেতেন। এর দ্বারা কী বলতেন, সালাত কিন্তু মাপ নাই। এর দ্বারা এই কথা কিন্তু একটাই যে সালাত মাপ নাই।
এবার দেখুন যে বদ্ধ পানিতে অজু করার সম্পর্কে, বদ্ধ পানিতে বোঝেনি যে পুকুর দেখেছেন না, পুকুর দেখুন কিসের জন্যে, যে পানীয় রং গন্ধ স্বাদ পরিবর্তিত হলে অজু হবে না। আচ্ছা, আমরা যে নলকূপের পানি ব্যবহার করি খাই, এটার কিন্তু দেখবেন যে স্বাদ ওই রকমই আছে, কিন্তু পুকুরে যাবেন সার বিষ দেওয়ার কারণে স্বাদের রঙের পরিবর্তন হয়ে গেছে। উদাহরণস্বরূপ আপনি আমাদের এই যে গ্রামের যে গোবরের গাড়ি বা গোবরি গাড়ি পুকুর বলে, ওখানে অজু হবে? আপনি ভাবেন তো, ওর রং গন্ধ স্বাদের কোনোটাই নাই, টোটালি পরিবর্তন হয়েছে, কালারও পরিবর্তন, ওর দেখবেন যে অবস্থারও সেই পরিবর্তন, ওখানে অজু হবে? হবে না। আপনার তো পবিত্র পানি আছেই, আপনার দরকার কি পুকুরে যাওয়ার? বুঝেননি আমার কথা? না, আমার কথা হয়েছে যদি আপনি পবিত্র পানি পান তা আপনার দরকার কি অপবিত্র জিনিস টানার? আল্লাহ এত সুন্দর আমাদের একটা দেশ দিয়েছে যে এত সুন্দর পানির যে জায়গা, এমন কোনো জায়গা নেই যে আপনি পানি পাবেন না, যেখানেই যাবেন সেখানেই পানি পাবেন। তাহলে দরকার নাই তো। হ্যাঁ, কি হবে? শর্ত সাপেক্ষে, পানি নাই, এখানেও পেলেন না ওখানে পেলেন না, তখন জায়েজ, কারণ আপনাকে পবিত্র হতে হবে। আর আপনার পানি আছে, সুন্দর পবিত্র পানি আছে, তাহলে আপনি কেন আমাকে বলুন যে অপবিত্র পানি দিয়ে অজু করবেন? তাই বলছে যে পানির রং গন্ধ স্বাদ পরিবর্তিত হলে অজু হবে না। আর স্রোত হলে আবার অজু হবে। স্রোত কেমন? মনে করেন যে নদীতে অজু করা সুন্দর জায়েজ, কেন? ওখানে যদি আপনি সারাদিন গোবরও ফেলেন, গোবর তো বুঝেন, অনেকে ফেলে না, কিন্তু স্রোত অনবর্ত যাচ্ছে, অনবর্ত, মানে ওই পানি পবিত্র, কারণ স্রোতে নোংরাকে টেনে নিয়ে যায়, বুঝেননি? স্রোতে নোংরাকে টেনে নিয়ে যায়, তাই স্রোতযুক্ত যেখানে আছে সেখানের পানিতে অজু করা যায়। তাছাড়া যেগুলো বদ্ধ জলাশয়, এই যে পুকুর, ওখানে রং গন্ধের যদি পরিবর্তন হয়ে যায় তাহলে অজু হবে না। এদের অজু সহ ঘুমানোর একটা ফজিলত কি দেখুন, যে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বা বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিছানায় যখন তুমি যাবে অজু করে নিও, ডান কাতে শুয়ে ঘুমানোর দোয়া পড়বে, সে রাতে মৃত্যু হলে ইসলামের উপর তোমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।